ইষ্ট আয়াত ইমানের গভীর আত্মিক স্তর এবং আপনার তুলে ধরা অকাট্য ও চূড়ান্ত ইলমি যুক্তিগুলোর আলোকে পুরো বিষয়টি অত্যন্ত চমৎকার, সুশৃঙ্খল ও জোরালো ভাষায় নিচে উপস্থাপন করা হল। ১. মর্যাদার ক্রমবিন্যাস ও মান্য করার পরীক্ষা সংক্রান্ত কুরআনের আয়াত। আল্লাহ তাআলা মহাবিশ্বে সবকিছু সমান স্তরে রাখেননি, বরং তিনি মানুষকে মর্যাদার তারতম্য দিয়ে সৃষ্টি করেছেন, যাতে এর মাধ্যমে বান্দার পরীক্ষা নেওয়া যায় যে সে এই মর্যাদাকে স্বীকার করে মান্য করে কি না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়ারাফাআ বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিমুন। আর তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন এবং তোমাদের একজনকে অপরজনের ওপর মর্যাদায় উন্নত করেছেন, যাতে তোমাদেরকে যা দিয়েছেন তদ্বারা তোমাদের পরীক্ষা করতে পারেন। নিশ্চয়ই তোমার রব দ্রুত আযাবদাতা এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল-আনআম আয়াত ১৬৫। ২. জ্ঞানীদের মান্য ও অনুসরণ করার নির্দেশ এবং প্রকৃত জ্ঞানীর মাপকাঠি সংক্রান্ত কুরআনের আয়াত। ইসলামে সরাসরি সবকিছু নিজে নিজে বুঝে নেওয়ার চেয়ে আল্লাহ তাআলা জ্ঞানীদের অনুসরণ ও জিজ্ঞাসা করার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামিনা। অতএব যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা কর। সূরা আল-আনবিয়া আয়াত ৭। প্রকৃত জ্ঞানী বনাম তথাকথিত বাহ্যিক জ্ঞানীর পরিচয়। কুরআনের এই আয়াতে যাঁদেরকে আহলুজ যিক্র বা জ্ঞানী বলে সম্বোধন করা হয়েছে তাঁদের মাপকাঠি হল তাঁরা পূর্বসূরি মহান ইমাম ও বুজুর্গগণের পদাঙ্ক অনুসরণকারী। কিন্তু আপনি যাকে জ্ঞানী মনে করেন, যিনি পবিত্র কুরআন হাদিসের তাফসির বা ব্যাখ্যা করার নামে দাবি করেন যে পূর্ববর্তী কোনো ইমামগণকে মানার প্রয়োজন নেই, মাযহাব মানা যাবে না, অলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করা বা দোয়া খায়ের করার কোনো দরকার নেই, এমন ব্যক্তি কোসমিনকালেও প্রকৃত জ্ঞানীর মধ্যে পড়েন না, বরং তারা পড়ে একজন প্রকাশ্য জালিমের দলের মধ্যে। কারণ ইতিহাস সাক্ষী জালিম বা প্রতারকদের পক্ষে মানুষের সাথে ধোঁকাবাজি করা এবং দ্বীনকে বিকৃত করার জন্য বাহ্যিক কিছু জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। তারা সেই বাহ্যিক জ্ঞান ও মেধা দিয়েই সাধারণ মানুষকে ধোঁকা দেয় এবং আল্লাহর নির্ধারিত মর্যাদার ক্রমকে অস্বীকার করে। তাই তারা বাহ্যিক দৃষ্টিতে জ্ঞানী মনে হলেও আদতে তারা প্রকাশ্য জালিম। ৩. কৃতজ্ঞতা প্রকাশ ও অকৃতজ্ঞতার পরিণাম সংক্রান্ত কুরআনের আয়াত। আল্লাহর দেওয়া নিয়ামত এবং দ্বীনের ক্ষেত্রে মাধ্যম ও মর্যাদার স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়ে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদুন। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব নিয়ামত, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার আযাব বড় কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। ৪. বাহ্যিক ইবাদত বনাম অন্তরের আত্মিক অবস্থা, মাযহাব ও বুজুর্গদের মান্য করার পরীক্ষা। মাযহাব মানা বা না মানা এবং বুজুর্গানে দ্বীনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি সরাসরি কোনো সাধারণ বাহ্যিক আমলের ঘাটতি নির্দেশ করে না, বরং এটি মানুষের অন্তরের ভেতরের নিয়ত, কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা এবং আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের আসল রূপটি প্রকাশ করে দেয়। উভয় ব্যক্তির বাহ্যিক ইবাদতের মিল, দুজন ব্যক্তির মাঝে ইবাদত বন্দেগীর বাহ্যিক কোনো তফাত নেই। উভয় ব্যক্তি নিয়মিত সালাত আদায় করেন, রোজা রাখেন, আল্লাহর ইবাদত করেন। আমল ও ইবাদতের দিক থেকে দুজনেই সমানভাবে ইবাদত বন্দেগী পালন করে থাকেন। মাযহাব ও বুজুর্গ অস্বীকারী অজ্ঞ ব্যক্তির ধোঁকাবাজি। পক্ষান্তরে যে ব্যক্তি মুখে বলে, আমি কোনো মাযহাব মানি না, হানাফি মাযহাব মানি না, ইমাম আবু হানিফাকে মানি না, এবং বড় বড় বুজুর্গানে দ্বীন, আউলিয়া ও ইমামগণের মাজার জিয়ারত বা দোয়া খায়েরকে সরাসরি শিরক ও বিদআত বলে ফতোয়া দেয়, সে মূলত চরম অজ্ঞতা ও বেয়াদবির পরিচয় দেয়। সে আল্লাহর দেওয়া এই বিধানটি বোঝে না যে আল্লাহ তাআলা বুজুর্গ ও ইমামগণকে বিশেষ মর্যাদা দিয়ে পাঠিয়েছেন এবং তাঁদের মান্য করার নির্দেশ দিয়ে বান্দার পরীক্ষা নিচ্ছেন। সে আল্লাহর দোহাই দিয়ে এবং শিরক বিদাতের ধোঁয়া তুলে মূলত আল্লাহর নির্ধারিত মর্যাদার ক্রমকেই অস্বীকার করে। এই মূর্খ ও জালিম ব্যক্তি ইবাদত করা সত্ত্বেও আল্লাহর এই পরীক্ষায় সম্পূর্ণরূপে অনুত্তীর্ণ ও ব্যর্থ হয়। মাযহাব
ও বুজুর্গদের মান্যকারী ব্যক্তির কৃতজ্ঞতা ও সফলতা। আর যে মুমিন ব্যক্তি বিনম্রচিত্তে হানাফি মাযহাবকে আঁকড়ে ধরেন, ইমাম আবু হানিফা এর মতো যুগশ্রেষ্ঠ মুজতাহিদ এবং বুজুর্গানে দ্বীনকে যথাযথ সম্মান ও মান্যতা প্রদান করেন, তার এই অবস্থানের মাধ্যমে অন্তরের নিখাদ কৃতজ্ঞতাবোধ ও আনুগত্য প্রকাশ পায়। তিনি বুঝতে পারেন যে বুজুর্গদের মাজার জিয়ারত করা বা তাঁদের প্রতি সম্মান দেখানো শিরক নয়, বরং এটি আল্লাহর দেওয়া মর্যাদার ক্রমকে সম্মান জানানোরই অংশ। এই ব্যক্তি আল্লাহর নির্ধারিত পরীক্ষায় সফলকাম হন এবং পূর্ণাঙ্গ মুমিন হিসেবে আল্লাহর দরবারে স্বীকৃতি পান। ৫. তথাকথিত জ্ঞানীর অন্ধ অনুসারীদের প্রতি প্রশ্ন এবং অন্ধ পরবশের স্বরূপ। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অকাট্য প্রশ্ন সামনে আসে। কোনো নির্বোধ বা অন্ধ অনুসারী ব্যক্তি যদি বলে, আমি তো অমুক সমকালীন তথাকথিত জ্ঞানীকে অনুসরণ করি, তখন সেই নির্বোধকে এই প্রশ্নটিই করা উচিত, তুমি যাকে জ্ঞানী বলে অনুসরণ করছ, সেই তথাকথিত জ্ঞানী তো বিগত যুগের কোনো মহান ইমামকে, হানাফি মাযহাবকে মান্য করে না, বরং সে আবিয়াটমেন্টে বলে বেড়ায় যে মাযহাব মানা যাবে না এবং পীর আউলিয়া ও বুজুর্গানে দ্বীনের কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি স্বয়ং পূর্বসূরি কোনো ইমাম বা বুজুর্গকে মান্য করে না, সে কেমন করে প্রকৃত জ্ঞানী হতে পারে? সে তো কেবল একজন বাহ্যিক জ্ঞানধারী প্রকাশ্য জালিম। আর তুমি যদি এমন একজন পথভ্রষ্ট ও উদ্ধত ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করে থাকো, তবে তোমার এই অনুসরণ তো সম্পূর্ণ ভ্রান্ত ও অন্ধ পরবশের নামান্তর। আল্লাহ তাআলা যেখানে মর্যাদার তারতম্য অনুসারে পূর্বসূরি মহান মুনিব, ইমাম ও বুজুর্গগণকে মান্য করার মাধ্যমে বান্দার পরীক্ষা নিচ্ছেন, সেখানে এই তথাকথিত আধুনিক জ্ঞানীরা শিরক ও বিদআতের ধোঁয়া তুলে সেই প্রকৃত মর্যাদাকে অস্বীকার করছে। আর তাদের অনুসারীরা না বুঝে তাদের অন্ধ অনুকরণ করে আল্লাহর নির্ধারিত সেই পরীক্ষার বিধান থেকেই ছিটকে পড়ছে।